ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫ দ্রুত বাস্তবায়নের দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছে ঢাকা কলেজ সহ ৭ কলেজের শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাব্বির, আপনি জানাবেন, তাদের দাবি আমরা মোটামুটি শুনতে পেরেছি। পরবর্তী পদক্ষেপ কি আছে আজকে সারাদিন এবং পরবর্তীতে তারা কি কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছে? আপনি যা জানেন আমাদের জানাবেন। শিক্ষার্থীরা তারা কিন্তু আজকে সকাল থেকে শিক্ষা ভবনের সামনে অবস্থান করছেন এবং এখনো পর্যন্ত তাদের এই অবস্থান চলমান রয়েছে এবং তারা সবশেষ যেটি জানিয়েছিলেন যে তাদের আজকে কোনো প্রতিনিধি দল, শিক্ষা উপদেষ্টা বা যারা এই ৭ কলেজকে একটি ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় নামে যে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় করার ব্যাপারে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের যে কর্তৃপক্ষ, তাদের কাছে যাওয়ার কথা ছিল একটি প্রতিনিধি দল, কিন্তু তারা যেটি বলেছেন যে তারা কেউ যাবেন না, তাদের পক্ষ থেকে আসলে আসতে হবে। এবং আজকে কিছুক্ষণ আগে নতুন করে একটি ঘোষণা এসছে, তাদের যে সমন্বয়ক বা তাদের যে প্রতিনিধি দল তার কাছ থেকে আমরা মূলত এই সমন্বয় আজকে যে ঘোষণাটি সবশেষ যে ঘোষণা সে ব্যাপারে আমরা একটু জানবো। আপনারা সবশেষ একটি ঘোষণা দিয়েছেন যে ১৬ তারিখ পর্যন্ত তারা আপনার মনে হয় একটি সময় দিয়েছেন, পুরো বিষয়টা সময় দিনে বিষয়টা হচ্ছে আমরা ৩ কর্মদিবস অর্থাৎ ১৪, ১৫, ১৬ এই ৩ দিনের মধ্যে কবে অধ্যাদেশ দিবে সেটা শিক্ষা মন্ত্রণালয়ের তাদের প্রতিনিধি টিম পাঠাক এখানে আমাদের এই রাস্তায় শিক্ষার্থীদের সামনে এসে তাদের নিশ্চিত করতে হবে ৩ কর্মদিবস অর্থাৎ ১৪, ১৫, ১৬ তারিখের কোন দিন অধ্যাদেশ দিবে এটা নিশ্চিত করতে হবে। তাহলে আমাদের আন্দোলন আমরা এখান থেকে যাব। যদি নিশ্চিত আজকে না করে আমাদের আন্দোলন আমরা কন্টিনিউ করব। ১৬ তারিখের মধ্যে অধ্যাদেশ দিতে হবে। হ্যাঁ, ১৬ তারিখে এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন দিতে হবে অধ্যাদেশ। বিষয়টা আমি একটু আপনাকে ক্লিয়ার করি। আমরা মূলত আজকেই সময় দিয়েছি, মানে আজকের মধ্যে এখানে এসে দায়িত্বপ্রাপ্ত শিক্ষা মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট যে কোনো দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা রাস্তায় এসে শিক্ষার্থীদের সামনে এটা বলতে হবে, আজকের মধ্যে এটা বলবে যে আগামী ১৪, ১৫, ১৬ অর্থাৎ মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 3 দিনের ঠিক কোন দিন অর্ডিন্যান্সটা তারা ঘোষণা দিবে। এটা যদি আজকে এসে এখানে বলে আমরা 5 মিনিটের মধ্যে উঠে যাবো। আদারওয়াইজ এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে, আরও কঠোর কর্মসূচির দিকে দাবিতে হবো আমরা। আমাদের প্রধান যে দাবি ছিল আজকে যদি দেয় তাহলে আজকেই, এবং ১৪, ১৫, ১৬ এই তারিখের মধ্যে 3 দিন কবে দিবে সেটাও সুনির্দিষ্ট স্পষ্ট এখানে এসে জানাতে হবে। যদি না জানায়, অন্য কোনো উপায়ে জানায় তাহলে হবে না, আমাদের এখানে জানাতে হবে। কারণ আমরা এর আগে বারবার তাদের কাছে যখন দাবি জানাইছি তারা আমাদের অনলাইনে অফলাইনে আমাদের বারবার ফোন কলের মাধ্যমে জানায়, আমাদের ঘুরায়, যার কারণে এতদিন চলে আসছে এই বিষয়টা। প্রায় 1 বছর পার হয়ে গেছে, ঠিক আছে। আমরা আর নতুন কোনো আশ্বাস চাচ্ছি না, এখানে এসে স্পষ্ট সাংবাদিকদের সামনে তাদের বিবৃতি দিতে হবে, আমাদের সামনে তাদের বিবৃতি দিতে হবে। শুনছিলেন, তাদের দাবি সুস্পষ্ট, যে কোনোভাবেই হোক, হয় আজকে অথবা ১৬ তারিখের মধ্যে কবে এই অর্ডিন্যান্স সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হবে সে বিষয়টি তাদেরকে জানাতে হবে। তা না হলে তাদের যে আন্দোলন কর্মসূচি বা তাদের যে চলমান আন্দোলন চলছে তা চলমান থাকবে, তারা এখান থেকে সরে যাবে না। অবশ্যই কোনো না কোনো প্রতিনিধিকে এখানে এসে সবার সামনে এই বিষয়টি ঘোষণা দিতে হবে। তো এই ছিল এই যে চলমান আন্দোলন, সেই আন্দোলন সম্পর্কে সবশেষ।